যখন সেদিন আমি গোবিন্দের চরণের কাছে বসেছিলাম, সেদিন কেঁদে কেঁদে বলেছিলাম, হে গোবিন্দ, তুমি আমার এই মাতৃ যত্নে হতে আমায় ভূমিষ্ঠ করে দাও। আমি ধরে দিয়ে তোমার বদনে, আমার বদনে দিয়ে তোমার নাম করিব, কর্ণ দ্বারা তোমার নাম শ্রবণ করিব, নয়ন দ্বারা তোমার রূপ দর্শন করিব। আমি কি করবো? জিহ্ব দ্বারা তোমার নাম করিব। আর কি করবো? হস্ত দ্বারা তোমার সেবা করিব। আমি পদ দিয়ে তোমার মন্দিরে মন্দিরে যাব, সাধুগুরুর আশ্রমে যাব। কিন্তু আমরা কি করলাম? মায়ার সংসারে মায়ার দাস হয়ে আমরা সেই বলা কথা ভুলে গেলাম, বলা কথা ভুলে গেলাম, বলা কথা ভুলে গেলাম, বলা কথা ভুলে গেলাম। ভুলো একবারে ভজলাম না গো, বলা কথা ভুলে গেলাম, ভুলেও একবারে ভজলাম না গো, বলা কথা ভুলে গেলাম। গোবিন্দায় নমো বলে ভুলো একবার বললাম না গো, গোবিন্দায় নমো বলে ভুলেও একবার বললাম না গো। আসা যাওয়া সারে হলো, আসা যাওয়া সার হলো, যেমন এলাম তেমন গেলাম। আসা যাওয়া সারে হলো, যেমন এলাম তেমন গেলাম। আসা যাওয়া সার হলো, আমরা যেমন এলাম তেমন গেলাম। গোবিন্দের চরণ হতে এসেছিলাম গোষ্ঠে, গোষ্ঠে গোচারণ করি আবার ফিরে যাব। মানুষের জীবনের দুটো পালা, একটা পালা হচ্ছে গোবিন্দের চরণ হতে গোষ্ঠে আসা। গোষ্ঠের খেলা শেষ হলে দিকের বেলা অবসান কালে গোবিন্দ আমার যখন মনের ধ্বনি করিবে, সেদিন আর কারো থাকার কারিবে। তাই আজ যদি গোবিন্দ সেবাই যেতে হয়, তবে সকালে সকাল গুরুর চরণ আশ্রয় করে আমার গুরুর চরণে বসে গুরু আমার কৃপা করে জানাই দেবে কেমন করে ভজনে সাধনে করিতে হয়। তাই আজ গুরুর চরণে যদি মন প্রাণ সঁপে দিয়ে যদি একবার বলতে পারো, হে গুরুদেব, তুমি কৃপা করে আমার পাপে নাও, তাপে নাও, সবই নাও, শুধু তুমি আমার হও। তাই আজ গোবিন্দ আমার গৌর সুন্দর আমার যখন শয়ন গেছে ভজন করিয়া আত্মন সরিয়া প্রভু সর্বালককে স্বয়ং গোবিন্দ দাস, গোবিন্দ ঘোষমার দাস পদ সেবা করছে আর বলছে, তোমার চরণের দাস আমায় করে রেখো। কেননা কত মনে ঋষি ধ্যানী, কত যোগী, তারা আজ বোধভাবে বসে 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 তারা বড় বড় বৃক্ষ হয়ে গেছে, লতা পাতা হয়ে গেছে। তাদের ধ্যান করিতে করিতে ওই চরণ পাওয়ার জন্য। কিন্তু আমার কলি যুগে আমার মহাপ্রভু নিয়ে আসলো কি? একবার হরিনামে যত পাপ হরে পাশে করে সত্যমায় তত পাপ করে। হরে রাম হইব কেবল হরে নাস্তেব নাস্তেব গোপীরন্নথ। একবার হরিনাম কিছু নয়, গতিতে জাহাজ যজ্ঞ পূজা অর্চনা কিছুই লাগবে না। আমার যদি একবার হরিনাম করা যায়, কিন্তু আশ্রয় করতে হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি কাজে, আর সবে মারে অকারণ। তাই ভমিয়া ভমিয়া কোন জীবী গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বিষ মারি হয়ে সেই বিষ করহর নয়ন কীর্তন জলে করহ সিঞ্চন। সেই লতা গোলক বৃন্দাবনে ধাই যেদিন কৃষ্ণ চরণ আরোহণ করিবি, সেদিন তোমাদের আর এই ভব সংসারে আসতে হবে না। তাই আজ গোবিন্দ দাস আমার পদ সম্ভাষণ করে বলছে, হে প্রভু, তোমার চরণের দাস আমায় করে রেখো। আর কি করছে না? ফুলে রোচ আরে ঘর ফুলে রোকেও আরে ফুলে রোক আরে ঘর
রোকেও